এই দুমাসের বিচে মানব দেহ সৎকার করা হতো কি রাতের বেলায় এই দুমাস বিচ থেকে কান্নার শব্দ শোনা যায়। তাহলে যদি পিছন থেকে মনে হয় যে কেউ আপনাদের ডাকছে, কখনোই পিছনে ফিরে তাকানো উচিত নয় যে ওখানে কোনো অশরীরী ডাকছে না সত্যি কোনো মানুষ কাউকে ডাকছে। দেহ পড়ে নাকি এই দুমাসের বিচের বালি কালো হয়ে গেছে। মানে আজকের দিনে এই বীচ দেখলে কেউ বলবে না যে একসময় এই বিচের মধ্যে দেহ সৎকার করা হতো। মানে সেই কথাটা শুনলে এখনো যেন গা ছমছম করে ওঠে। বন্ধুরা, এখন আমরা গুজরাটের সব থেকে বিখ্যাত, সব থেকে বিতর্কিত আর সব থেকে ভয়াবহ এক জায়গায়, যেটা হচ্ছে দুমাস বিচ। এই বিচ নাকি খুব ভয়াবহ জায়গা এই গুজরাটের মানুষদের বক্তব্যে। তো আজকে আমরা ঘুরে দেখে নেবো যে সত্যি এই বিচটা ভয়ঙ্কর না এই বিচের ভাইব আমাদের মনকে মুগ্ধ করে। চলুন ঘুরে দেখি। অনেকে বলে এই বীজটা নাকি ভৌতিক, অনেকে বলে এই বীজটা খুব সুন্দর, আবার কেউ কেউ বলে যে মানুষেরা ভয় পায় তারাই এই সমস্ত গল্প বানিয়ে বলে। আজকে আমরা ঘুরে দেখে আমরা নির্ধারিত করব যে সত্যি এই বীজটা ভৌতিক না এই বীজের ভাইব মানুষকে আকর্ষণ করে। চলুন। দুমাসের সবথেকে বড় লক্ষণীয় জিনিস হলো বাতাস, হাওয়া। এখানে ঢুকতেই একটা দমকা হাওয়া যেন বয়ে গেল। আর বয়ে গেল বলে নয়, মানে এখানে সবসময় যেন হাওয়ার গতিবেগটা বেশ জোরে। আর দেখুন এখানকার বালি কিন্তু কালো রং। এই কালো রং হওয়ার পিছনে কারণ আছে, কারণ প্রায় 200-300 বছর ধরে এই দুমাসের বিচে মানব দেহ সৎকার করা হতো। তো সেই মানব দেহ সৎকার করার সময় কাঠ পুড়ে, মাটি পুড়ে, বালি পুড়ে, দেহ পুড়ে নাকি এই দুমাসের বিচের বালি কালো হয়ে গেছে। মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে ভিটে মাটি থেকে দূরে বাতাসের কোলে, বাতাসের জোরে, জলের জোয়ারে এই দেহের ধুলো মাটি সব ধুয়ে মুছে দেহ আর ভূত আর ভবিষ্যতের মধ্যে যে ডিফারেন্সটা, যে তফাৎটা, সেই তফাৎটা মিটে যাবে এখানে। সেই কারণে এখানে দেহের সৎকার করা হতো। আর আজ দেখুন এই বিচের উপরে বিভিন্ন গাড়ি ঘুরে বেড়াচ্ছে, ঘোড়া, উট, সব রকমের জন্তু জানোয়ার এখানে রয়েছে, মানে যেগুলোতে করে মানুষ চেপে ঘুরে বেড়াতে পারবে। ট্রেনের মতন করে গাড়ি রয়েছে এখানে। মানে আজকের দিনে এই বিচ দেখলে কেউ বলবে না যে একসময় এই বিচের মধ্যে দেহ সৎকার করা হতো। সেটা অবশ্য 200-300 বছর আগেকার কথা, তবুও মানে সেই কথাটা শুনলে এখনও যেন গা ছমছম করে ওঠে। কিন্তু দিনের এই দৃশ্য দেখে কেউ বলতে পারবে না যে এখানে কখনো দেহ সৎকার করা হতো। এই দুমাস বিচে এলে আর একটা জিনিস যেটা চোখে পড়ার কথা, সেটা হলো এই বিচটা খুব শান্ত, কারণ এখানকার জলের ঢেউ খুব আস্তে, মানে এখানে কোনো বড় ঢেউ নেই। দেখুন ওই যে দূরে সব দাঁড়িয়ে আছে, বিচে গেছে, সামনে কাদা বলে আমি যেতে পারছি না। ওইখানে দেখুন ঢেউগুলো খুব শান্ত ধীরে। আর বিচটা হচ্ছে খুব লম্বা, ওদিকে গেলেও প্রচুর লম্বা আর এদিকেও প্রচুর লম্বা বিচটা। এখানকার স্থানীয় মানুষদের বক্তব্য নাকি রাতের বেলায় এই দুমাস বিচ থেকে কান্নার শব্দ বা কারোর পায়ের চলার খসখস শব্দ শোনা যায়। আবার অনেকের মতো বলে যে এখানে নাকি রাত্রিবেলা কুকুর সমুদ্রের বিচের দিকে মুখ করে কাঁদতে থাকে হাউ হাউ করে। তো এগুলো বিভিন্ন মানুষের বিভিন্ন গল্প এখানে প্রচলন আছে এই দুমাস বিচের উপরে। আরেকটা গল্প প্রচলন আছে, মানুষ বলে যে যদি দুমাস বিচে আপনারা রাত্রিবেলাতে হাঁটেন, তাহলে যদি পিছন থেকে মনে হয় যে কেউ আপনাদের ডাকছে, কখনোই পিছনে ফিরে তাকানো উচিত নয়। তার কারণ কেউ বলতে পারে না
যে ওখানে কোনো অশরীরী ডাকছে না সত্যি কোনো মানুষ কাউকে ডাকছে। তো এই সমস্ত গল্প নিয়ে ডুমাস বিচের বেশ অনেক ইতিহাস রয়েছে। তবে বিকালের এই পরিস্থিতি দেখে আমার কিন্তু এতটুকুও মনে হচ্ছে না যে ডুমাসের বিচে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, কারণ বিচ ভর্তি মানুষ, উট ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। উট মানে কি, এখানে মনে হচ্ছে যেন দ্বিতীয় রাজস্থান হয়ে গেছে, এত পরিমাণের উট রয়েছে এখানে। মানুষ নিজের মতন ঘুরে বেড়াচ্ছে, বাচ্চারা খেলছে, কেউ কেউ নাচ করছে। প্রত্যেকে তাদের জীবন আনন্দে সেইভাবেই উপভোগ করছে। সত্যি কথা বলতে কি, এই ভূত প্রেতের গল্পে আমি খুব একটা নিজে বিশ্বস্ত নই বা বিশ্বাসী নই। তবে এখানকার নিস্তব্ধতা আর এই তীব্র বাতাসের একটা সংমিশ্রণ যেন মনের মধ্যে কোথাও একটা ভাইব জাগাচ্ছে, যেন হ্যাঁ কিছু তো একটা আছে এই বিচের উপরে। তবে হ্যাঁ, আজকের দিনে যদি আপনারা ডুমাস বেড়াতে আসেন, সেরকম কিছুই নেই। আপনারা গুজরাটে এলে অবশ্যই এই ডুমাস বিচ ভিজিট করুন, বেড়ান, কারণ এখানকার দৃশ্য আপনাদেরকে অবশ্যই প্রলুব্ধ করবে, আপনাদের মন শান্ত করবে। আসুন একবার এই ডুমাস বিচে অবশ্যই ঘুরে যান আর আনন্দ উপভোগ করুন এই ডুমাস বিচের বিভিন্ন রকমের রাইডে চেপে, যেমন উটের, ঘোড়ার, তাছাড়া গাড়িও রয়েছে। দেখুন ট্রেনের মতন গাড়ি, বাচ্চাদের মন খুব ভালোভাবে এনজয় করবে এই ডুমাস বিচে। আর এই ডুমাস বিচে বেড়াতে এলে একটা জিনিসের গ্যারেন্টি অবশ্যই দেবো, এখানে এলে খাবারের জন্য আপনাদের কষ্ট ভোগ করতে হবে না। কারণ দেখুন সাগরের পাড়ে পাড়ে বিভিন্ন রকমের খাবার দোকান রয়েছে, আপনারা যা খাবার খেতে চাইবেন সব এখানে পাবেন। কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে মানে ম্যাগি, পাও ভাজি, বড়া পাও, তারপরে এখানকার লোকাল খাবার সব পাবেন, ডাবের জল, নারকেলের জল, সব কিছু পাবেন। তো খাবার দাবার কোনো অভাব নেই। দেখুন এই সাগরের বীজ ধরে পুরো খাবারের দোকান, আর এইদিকে পুরো রাইডস রয়েছে, আর ওই রয়েছে ডুমাসের সমুদ্রের বীচ। তো এই হচ্ছে আজকে আমার ডুমাস বিচের গল্প। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা চ্যানেলে নতুন, আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। যে বন্ধুরা ফেসবুকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই বিদায় চেয়ে নেব। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শাব্বা খের।